কাটার ঘটনায় এখনো উত্তপ্ত বঙ্গ রাজনীতি। কেটে গেছে কয়েকটি দিন, তবুও রাজ্যের বিভিন্ন প্রান্তে খগেন মুর্মু ও শঙ্কর ঘোষের উপর আক্রমণের ও দুর্গাপুরে ডাক্তারি পড়ুয়ার উপর গণধর্ষণের প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। ঠিক সেই মতো মঙ্গলবার বাঁকুড়া শহরে বিজেপির পক্ষ থেকে বাঁকুড়া জেলা শাসকের দরবারে বিক্ষোভ মিছিল ও ডেপুটেশন কর্মসূচি রাখা হয়। এদিন এই ডেপুটেশন কর্মসূচিতে বাঁকুড়া জেলার একাধিক বিজেপি বিধায়ক ও জেলা নেতৃত্বরা উপস্থিত ছিলেন। প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা ও প্রতিমন্ত্রী ও বিজেপি নেতা ডক্টর সুভাষ সরকার, জেলা সভাপতি প্রসেনজিৎ চ্যাটার্জি, বাঁকুড়ার বিধায়ক নীলাদ্রি শেখর দানা, বিষ্ণুপুর সাংগঠনিক জেলা সভাপতি সুজিত অগস্তি ছাড়াও উপস্থিত ছিলেন বহু বিজেপি সমর্থকেরা। তবে এদিন মিছিল ডিএম অফিসে পৌঁছানোর আগে পুলিশ ব্যারিকেড দিয়ে আটকে দেয়, এমনটাই অভিযোগ করেছেন বাঁকুড়ার বিজেপি নেতৃত্ব। শুরু হয় চরম বিশৃঙ্খলা, ধস্তাধস্তির ফলে যান চলাচল অব্যাহত হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। আজকে আমাদের উত্তরবঙ্গে সম্মানীয় সাংসদ খগেন মুর্মুর উপরে যে প্রাণঘাতী হামলা ইচ্ছা করে, সেই প্রাণঘাতী হামলার পরিপ্রেক্ষিতে এই প্রতিবাদ। যেভাবে পশ্চিমবাংলায় দিকে দিকে আজকে মা বোনদের একের পর এক উপর্যুপরি ধর্ষণ, একাধিকভাবে, তারই পরিপ্রেক্ষিতে আপনারা দেখেছেন বাংলার দিকে দিকে হয়েছে। আমাদের এমপি খগেন মুর্মুকে যেভাবে দুধের গায়েরা মারধর করলো এবং মেরে মুখ ফাটিয়ে দিল, তিনি এখনো পর্যন্ত হসপিটালে ভর্তি আছেন। আদিবাসী সাংসদ আমাদের খগেন মুর্মুর ওপর রাজ্য সরকারের মদতে তৃণমূলের গুন্ডারা যেভাবে হামলা করেছে, তার প্রতিবাদে পুরো রাজ্য জুড়ে একেবারে প্রশাসনকে বিপর্যস্ত করে দেবো। প্রত্যেকটি জেলায় আজকে এই ডেপুটেশন। দেখুন, ত্রাণ দিতে যাওয়ার সময় উত্তরবঙ্গে আমাদের আদিবাসী এমপি সম্মানীয় খগেন মুর্মু মহাশয়কে যেভাবে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা যেভাবে আক্রমণ করে, এমনভাবে আক্রমণ করেছে প্রাণঘাতী হামলা, যাতে ওনার মুখমণ্ডলে 3টে হাড় ভেঙে গেছে। এই যে মারার, আদিবাসী নেতাদের মারার উপক্রম, এদিকে মমতা ব্যানার্জি বলছে আদিবাসীদের নিয়ে ওনারা অনেক কিছু করেছেন, যেভাবে আক্রমণ করছে, তাই আজকের দিনে আমরা আদিবাসীদের হয়ে ডিএমকে ডেপুটেশন দিচ্ছি। এমনকি সারা পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতে এইভাবে ডেপুটেশন চলছে। বাঁকুড়া থেকে অনিকেত বাউরের রিপোর্ট, খবর বাংলা।